অভিজিৎ সিংহ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। অ্যাডাম গ্রান্ট এর থিঙ্ক এগেইন বইটি আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করার ক্ষমতা বা পুনরায় ভাবার রিথিঙ্কিং এর দক্ষতার উপর গুরুত্ব দেয়। আজ সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। এই চ্যানেলে শুধুমাত্র এইচআর অ্যানালিসিস ও ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স এর উপরেই আলোচনা হয় না, আলোচনা হয় আন্তর্জাতিক লেভেলের যে বইগুলোতে আমাদের জীবন গড়ার মূল মন্ত্র লুকিয়ে আছে সেগুলির সার সংক্ষেপ আমাদের বাংলা ভাষায় টেনে আনার লক্ষ্যে। আসুন আলোচনায় ফিরি। দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে আমাদের শুধু জ্ঞান থাকলেই হবে না, বরং ভুল জ্ঞান বা পুরনো ধ্যান ধারণা ত্যাগ করার ক্ষমতাও থাকতে হবে। বইগুলির দিকে যদি আমরা দেখি, যেমন একটি মানসিক চরিত্র, দ্য থ্রি মেন্টাল রোলস। আমরা যখন অন্যদের সাথে কথা বলি বা নিজের মত প্রকাশ করি, তখন আমরা সাধারণত তিনটি চরিত্রের উপর আলোচনা করি, তিনটি চরিত্রের মতো আচরণ করি। যেমন প্রচারক বা প্রিচার, যখন আমরা নিজেদের ঠিক মতো মতামতকে সঠিক প্রমাণ করতে চাই এবং অন্যদের উপর তা চাপিয়ে দিতে চাই। প্রসিকিউটর, যখন আমরা অন্যের যুক্তি ভুল ধরতে ব্যস্ত থাকি এবং তাদের ভুল প্রমাণ করতে চাই। রাজনীতিবিদ বা পলিটিশিয়ান, যখন আমরা কেবল অন্যদের খুশি রাখার জন্য কথা বলি যাতে অন্যদের তাদের সমর্থন পাওয়া যায়। অ্যাডাম গ্রান্ট বলেছেন, আমাদের এই তিনটি চরিত্র বাদ দিয়ে একজন বিজ্ঞানীর বা সায়েন্টিস্টের মতো চিন্তা করা উচিত। একজন বিজ্ঞানী সবসময় সত্যের সন্ধানে থাকেন এবং নতুন নতুন তথ্য পেলে নিজের পুরনো ধারণা বদলে ফেলতে দ্বিধা করেন না। 2. আত্মবিশ্বাসের চক্র, দ্য কনফিডেন্স সাইকেল। লেখক দুই ধরনের আত্মবিশ্বাসের কথা বলেছেন। অজ্ঞতার চক্র, মানে দ্য সাইকেল অফ ওভার কনফিডেন্স, আর পুনরায় ভাবার চক্র বা সাইকেল অফ রিথিঙ্কিং। অজ্ঞতার চক্র হলো যে আমরা কোনো বিষয় একটু জানলে মনে করি যে আমরা সব জানি, একে বলা হয় ডানিং ক্রুগার ইফেক্ট। এটি আমাদের নতুন কিছু শিখতে বাধা দেয়। আর পুনরায় ভাবার চক্র বা সাইকেল অফ রিথিঙ্কিং হলো, এটি শুরু হয় শুধুমাত্র একটা হিউমিলিটি দিয়ে। যখন আমরা স্বীকার করি যে আমরা সব জানি না, তখন আমাদের মনে কৌতূহল জাগে এবং আমরা নতুন কিছু শিখি। 3 নম্বর পয়েন্ট লেখক যে আলোচনা করেছেন, কনফিডেন্ট হিউমিলিটি। এটি এই বইয়ের অন্যতম সেরা ধারণা। এর অর্থ হলো নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা, কিন্তু নিজের পদ্ধতি বা জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা। অর্থাৎ আমি জানি আমি এই কাজটি করতে পারবো, কিন্তু আমি যে পদ্ধতিতে করছি তা ভুলও হতে পারে, এই মানসিকতা রাখা। 4. গঠনমূলক দ্বন্দ্ব, দ্য টাস্ক অফ কনফ্লিক্ট ভার্সেস রিলেশনশিপ কনফ্লিক্ট। সাফল্যের জন্য দলের মধ্যে মতভেদ থাকা জরুরি, তবে তা হতে হবে সঠিক উপায়। টাস্ক কনফ্লিক্ট হলো এটি একটি ভালো, এখানে আইডিয়াটা বা কাজ নিয়ে তর্ক হয়, এটি সৃজনশীলতা বাড়ায়। আর রিলেশনশিপ কনফ্লিক্ট হলো যে এটি খারাপ, এখানে ব্যক্তিগত আক্রমণ বা এটিকে অপরকে অপছন্দ করা হয়, এটি কাজের পরিবেশ নষ্ট করে। 5 নম্বর পয়েন্ট, বাইনারি চিন্তা পরিহার করা বা বাইনারি থিঙ্কিং। আমরা সবকিছুকে হ্যাঁ অথবা না, ভালো অথবা মন্দ, এই দুই ভাগে ভাগ করতে পছন্দ করি। লেখক বলেছেন যে বাস্তব জগৎটি ধূসর বা গ্রে। কোনো বিষয় কেবল দুটি পক্ষ থাকে না, বরং অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকতে পারে। বিষয়গুলোকে জটিলভাবে দেখলে সে দেখতে শেখাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। তার কথায় যদি আসি, আপনার পরিচয় বা আইডেন্টিটি আপনার মতাদর্শের বা বিলিফস এর উপর ভিত্তি করে হওয়া উচিত নয়, বরং আপনার মূল্যবোধের বা ভ্যালুজের উপর ভিত্তি করে হওয়া উচিত। যদি আপনার কোনো পুরনো ধারণা ভুল প্রমাণিত হয়, তবে তার মানে এই নয় যে আপনি পরাজিত হয়েছেন, বরং এর মানে হলো আপনি সত্যের এক ধাপ কাছাকাছি পৌঁছেছেন। আপনি কোনো বিষয় বা কোনো ক্ষেত্রে, যেমন আপনার ক্যারিয়ার বা পড়াশোনায়, এই রিব্যাকিং বা পুনরায় ভাবার পদ্ধতিটা প্রয়োগ করতে চান, আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন দিতে পারি। যদি সেই বিষয়ে আলোচনা করতে চান, যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর
ফার্স্ট কমেন্টে আমি ডিটেল দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করার। আমরা শুধুমাত্র এইচআর অ্যানালিসিস এবং ফাইন্যান্সিয়াল কনফ্লিক্টস এর উপরেও আলোচনা করি না, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের পাশাপাশিও আমরা বিভিন্ন জীবন গড়ার বইয়ের সার সংক্ষেপ নিয়ে আলোচনা করি। আজ আলোচনাটি কেমন লাগলো জানাবেন। আরো যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন।